হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার পুরীর লাস্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো আগে পুরী ব্লগের সেকেন্ড দিনে দেখেইছিলে যে আমরা টুকটাক কয়েকটা লোকাল সাইট সিইং ঘুরে দেখেছিলাম, আর আজকে তৃতীয় দিনে বাকি কিছু ঘুরে দেখার পালা। তো তোমাদের সাথে এখন সেগুলোই শেয়ার করব। রুম থেকে সকাল 8টার দিকে বেরিয়ে পড়েছিলাম আমরা। যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, তাই রুম ছেড়ে দিতে হয়েছিল, আর আমাদের লাগেজগুলো সমস্ত আমরা হোটেলেই রেখে এসেছিলাম। প্রথমে আমরা সকালে ব্রেকফাস্টে চা বিস্কুট দিয়ে সেরে নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়লাম পুরীর মুক্ত বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক তাহলে। পৌঁছে গেছি আমরা মুক্ত বৃন্দাবনে, আর এখানে অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল। এখানে প্রথমে ঢুকেই দেখি একটি বড় করে গণেশের মূর্তি রয়েছে, আর তারপর কিছুটা এগোতেই একটি বড় রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এখানে চারিদিকে দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে শ্রী চৈতন্য দেবের একটি বড় বিগ্রহ রয়েছে, আর ওনার জীবনের অনেক অধ্যায় বিভিন্ন মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়া শ্রীকৃষ্ণ তার জীবনে কি কি করেছিল সেগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তো দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল। এইসব মূর্তি ছাড়াও এখানে আরো অনেক মূর্তি সাজানো রয়েছে, যেমন লক্ষ্মীনারায়ণের মূর্তি, হনুমানজির মূর্তি। তো সবকিছু মিলিয়ে এত সুন্দর লাগছিল যেন পুরীতে এসেও মনে হচ্ছিল আমরা সত্যিকারের বৃন্দাবনে দাঁড়িয়ে আছি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখি এখানে শনিদেবেরও একটা বড় মন্দির রয়েছে, তাই আমরা পাশে বসে থাকা প্রদীপের দোকান থেকে বাতি নিয়ে শনিদেবকে একটু পুজো দেখিয়ে নিলাম। আমরা বেরোনোর রাস্তায় ধরেছিলাম, তখন এই জিনিসটার দিকে চোখ পড়লো। দূরে তোমরা দেখতেই পারছো সমুদ্র মন্থনের যে ঘটনাটি ঘটেছিল সেটাই তুলে ধরা হয়েছে এখানে। তো আমরা গরমকালে গিয়েছিলাম, ভীষণ রোদ ছিল, তাও এই জায়গাটা এত পিসফুল লেগেছে, আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা পুরীতে ঘুরতে এসে লোকাল সাইট সিইং ঘুরে দেখার প্ল্যান রেখেছো, তারা অবশ্যই এখানে এসো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তারপর আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, আর ভীষণ খিদেও পাচ্ছিল, তাই কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ অর্ডার করেছিলাম। এখানে বাবা মা নিয়েছিল 2 প্লেট ইডলি, আর আমরা নিয়েছিলাম একটা ধোসা। খাওয়া দাওয়ার পর আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, আর ভীষণ রোদ ছিল, তাই সেটার কোনো ভিডিও নেওয়া হয়নি। দেন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, আর এখানে আমরা অর্ডার করেছিলাম ঘরোয়া খাবার, যেমন ভাত, ডাল, সবজি, মাছের 2টো ডিশ। খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছিলাম হোটেলে, যেখানে আমাদের লাগেজগুলো স্টোর করে রাখা ছিল, সেগুলোই কালেক্ট করে বেরিয়ে গেলাম। এবারের মতন পুরীর জার্নি আমাদের এখানেই শেষ। এবার যাচ্ছি স্টেশনে, কিন্তু তার আগে আমরা কিছু স্ন্যাক্স আর কেক কিনে নিলাম মিয়ামোড় থেকে, কারণ আমাদের ট্রেন দুপুর 1:35-এ ছিল, আর কেজিপিতে মানে খড়গপুরে কারেক্ট টাইম দেখাচ্ছিল সন্ধ্যে 7টায়, তাই বিকেলে কিছু খিদে পেলে এইসব স্ন্যাক্সই খাওয়া যেতে পারে। দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছেও গেলাম, আর একদম রাইট টাইমে আমাদের ট্রেন এসেও গেছে। আসলে আমরা প্রথম বন্দে ভারতে জার্নি করব, তাই খুব এক্সাইটেডও ছিলাম। এখানে একদিকে 2টো সিটে আমরা, আর অন্যদিকে 3টে সিটে বাবা, মা আর বোন বসেছিল। গল্প করতে করতে চললাম আমরা আমাদের আসল গন্তব্যে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, বাট এই কাছ থেকে দেখতে যেন আরও বেশি ভালো লাগছে।
নদীটার উপর দিয়ে ক্রস করছিলাম, নাম তো জানি না, কিন্তু ভারী সুন্দর লাগছে। তারপর যে স্ন্যাক্সগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে, আর ট্রেন থেকে আমাদেরকে চাও দিয়েছিল। তো সবাই মিলে আমরা গল্প ঠাট্টা খেলাধুলা করতে করতে পৌঁছেও গেছি খড়গপুর স্টেশনে পৌঁছে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর আমাদের আগে থেকেই একটা গাড়ি ঠিক করা ছিল যেটা আমাদের স্টেশন থেকে সোজা বাড়ি পৌঁছে দেবে। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক। পুরীর সমস্ত লং ভ্লগ এখানেই শেষ হলো। দেখা হবে আবার একটা নেক্সট মিনি ভ্লগ নিয়ে। বাই।